नमस्कार बंधुरा मम्स मैजिकल टिप्स एंड ट्रिक्से तुम्हारे सबाइके स्वागत जानाई। आजकेर भिडियोते आमी तोमादेर साथे ग्रामारेर एमन एकटा टपिक शेयर करते चलेछि जे टपिकटा जोदि बाच्चादेरके ठीकभावे शेखानो ना हय ताहले बाच्चादेर सेंटेंस फर्म करते किन्तु विभिन्न रकमेर भूल भ्रांति हबे। आजके जे टपिकटा आमी तोमादेर साथे शेयर करब सेटा हच्छे एम इज आर। ताहले चलो आजकेर भिडियोते आमरा देखे निই যে আমরা বাচ্চাদেরকে কত সহজে এম ইজ আর এই টপিকটা শেখাতে পারি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। एम इज आर এই তিনজনের বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই যার প্রসঙ্গ আসে তিনি হচ্ছেন এম। তো এম কে নিয়ে কিন্তু খুব একটা বেশি ঝামেলা হয় না, কারণ এম শুধুমাত্র আই এর সাথেই ফ্রেন্ডশিপ করে। যেমন ধরো আই এম হ্যাপি, আই এম এ গুড গার্ল, আই এম ওয়াচিং ইউর ভিডিও, এই ধরনের যেখানে যেখানে দেখো আই থাকবে আয়ের সাথে শুধুমাত্র কিন্তু এমই বসবে। মানে যেখানে এম ইজ আর এই তিনটের মধ্যে কোনো একটা অপশন যদি আমাকে চুজ করতে হয় তাহলে আয়ের সাথে কিন্তু আমি শুধুমাত্র এমকেই চুজ করব। মানে আয়ের সাথে একমাত্র এমেরই ফ্রেন্ডশিপ হতে পারে। তো এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদেরকে একটু বুঝিয়ে দিতে পারো। সেরকমই ইউ এর ক্ষেত্রে দেখা যায় ইউ এর সাথে শুধুমাত্র আর এরই ফ্রেন্ডশিপ হয়। মানে আর চাইলে অন্য কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারে, কিন্তু ইউ আর ছাড়া এম বা ইজ এদের কারোর সাথে ফ্রেন্ডশিপ করবে না। সেটা ইউ এর ক্ষেত্রে যেমন ধরো তুমি বোঝাতে হোক বা তোমরা বোঝাতে হোক, ইউ এর যেমন দুটো মানে হয়, তুমির ক্ষেত্রেও আমরা ইউ ব্যবহার করি, তোমরা বলতে গেলেও আমরা ইউ ব্যবহার করি। তো যে ক্ষেত্রেই হোক না কেন ইউ এর সাথে সবসময় আর বসবে। তো এই দুটো জিনিস যদি আমাদের মাথায় থাকে তাহলে অনেকটা ঝামেলা কিন্তু আমাদের কমে যায়। নেক্সট এবার একটু ডিটেলসে আসি যে ইজ এবং আর আরও যে বিভিন্ন জায়গায় বসে সেগুলো কোথায় কোথায় বসতে পারে। তাহলে চলো আমরা একটু বোর্ডে দেখে নিই যে ইজ আমরা কোথায় কোথায় বসাবো। প্রথমে একটু বলে নিই যে ইজ আমরা কোথায় কোথায় বসাই। সিঙ্গুলার কোনো নাউন, সিঙ্গুলার মানে কি আমরা জানি যে কোনো একটা জিনিস বোঝায়, এবং নাউন মানে আমরা জানি যে কোনো কিছুর নাম, নেমিং ওয়ার্ডস যে কোনো কিছুর নাম হতে পারে। সেটা কোনো জায়গার নাম হতে পারে, কোনো মানুষের নাম হতে পারে, কোনো অ্যানিমালসের নাম হতে পারে বা কোনো জিনিসের নাম হতে পারে। যে কোনো কিছুর নাম যদি সেটা সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে তার সাথে কিন্তু কি বসে, ইজ বসে। সেরকমভাবে সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার প্রোনাউন কোনগুলো, হি, শি, ইট, মানে সিঙ্গুলার নাউনের জায়গায় আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি সেই ধরনের কোনো প্রোনাউনের সাথেও কিন্তু সবসময় ইজই বসবে। তাহলে আমি একটু জাস্ট বোর্ডে লিখে তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমাদেরও মনে থাকে। তাহলে আমরা প্রথমে কি জানলাম, আয়ের সাথে কে বসছে, এম বসছে, আর ইউ, ইউ এর ক্ষেত্রে এখানে তুমি অথবা তোমরা দুটো মানেই কিন্তু থাকবে। দুজনের ক্ষেত্রে কি বসবে, ইউ এর সাথে আর বসবে। আর আরও বিভিন্ন জায়গায় বসে সে প্রসঙ্গে আমি পরে আসছি। প্রথমে জাস্ট ইউ এর সাথে বলে দিলাম আর এর ফ্রেন্ডশিপ, আর আয়ের সাথে এম এর ফ্রেন্ডশিপ, এই দুটো বিষয় গেল। এরপরে ইজের যেটা বলছিলাম সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন সেটা যে কোনো কিছুর নাম হতে পারে, অথবা সিঙ্গুলার প্রোনাউন যেগুলো, সিঙ্গুলার প্রোনাউন কোনগুলো বললাম, হি, শি, ইট, এগুলোর সাথে সবসময় কি বসবে, ইজ বসবে। এগুলোর পরে সবসময় ইজ বসবে। যেমন সিঙ্গুলার নাউন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, রাম ইজ আ গুড বয়। এবার রামের জায়গায় যখন আমি সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করছি তখন কি হচ্ছে, হি ইজ আ গুড বয়, বা রিনা ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল, ডগ ইজ প্লেয়িং, ইট ইজ প্লেয়িং, ডগের জায়গায় আমি ইট ব্যবহার করলাম। তো এরকমভাবে সিঙ্গুলার কোনো নাউন বা সিঙ্গুলার কোনো প্রোনাউন তার সাথে আমরা কি বসাবো, ইজ বসাবো। জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে আসছি আর কোথায় কোথায় বসে। এই জিনিসটা যখন প্লুরাল ফর্মে হয়ে যাচ্ছে, এই জিনিসটাই যখন প্লুরাল ফর্মে হয়ে যাবে, মানে সিঙ্গুলার নাউনটা যখন প্লুরাল হয়ে যাবে, প্লুরাল মানে কি, প্লুরাল মানে অনেকগুলো বোঝায়, একের থেকে বেশি, সেটা যত খুশি বেশি হতে পারে, একের থেকে বেশি হলে সেটাকে প্লুরাল বোঝাচ্ছে। প্লুরাল কোনো নাউন, যেমন ধরো আমি বললাম রাম অ্যান্ড রিনা আর প্লেয়িং হবে। যখন আমি একজনের কথা বলছিলাম রাম ইজ প্লেয়িং বললাম, রিনা ইজ, এখানে কি হয়ে গেল, প্লুরাল নাউন হয়ে গেল। অথবা প্লুরাল প্রোনাউন, প্লুরাল প্রোনাউন কোনগুলো, দে, মানে আমরা বলি না তারা বা ওরা খেলছে, অথবা উই,
উই মানে কোন, কাকে বলি আমরা? আমরা। আমরা খেলছি বা আমরা পড়ছি। উই আর রিডিং, উই এর সাথে আর হবে। দে আর রিডিং, দে এর সাথে আর হবে। যখনই প্লুরাল ফর্মে চলে যাচ্ছে তখনই তার সাথে কি বসছে? আর বসছে। জাস্ট এইটুকু বিষয় যদি ভালো করে বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয়, তারা দেখবে কোনো দিনও ভুল করবে না। কারণ এই ধরনের ভুল না প্রচুর হয় বাচ্চাদের। আমরা বড়রাও অনেক সময় ভুল করে ফেলি, বলতে বলতে মানে ফ্লুয়েন্টলি বলতে বলতে হয়তো কিছু একটা ভুল করে ফেললাম। অ্যাম ইজ আর এর অ্যামটা নর্মালি কোনো রকম সমস্যা হয় না, কিন্তু ইজ আর এই দুটো নিয়ে ভীষণ কনফিউশন হয়। তো এইভাবে যদি একদম ছক করে শেখানোর মতো বাচ্চাদেরকে ভালো করে এই ছকটা যদি মাথায় বসিয়ে দেওয়া যায় বাচ্চার, তাহলে দেখবে তারা কিন্তু আর কখনো ভুল করবে না। তো তোমরা চাইলে কিন্তু এটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এবং এইভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে দেখো, তারা অবশ্যই ঠিক ভালোভাবে বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটার মাধ্যমে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমরা বাচ্চাদেরকে কত সহজে অ্যাম, ইজ আর এই টপিকটা বোঝাতে পারি। তোমরা যদি এই টপিক রিলেটেড কোনো ওয়ার্কশিট দেখতে চাও তাহলে প্লিজ নিচে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে প্রচুর ওয়ার্কশিট শেয়ার করে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।